আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন প্রস্তুতির জন্য এই সপ্তাহেই ইসিকে চিঠি দেবে সরকার। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে। 6 এনসিপি নেতার কক্সবাজার ভ্রমণ ঘিরে গুঞ্জন। পিটার হাসের সাথে বৈঠকের খবর উড়িয়ে দিলেন নেতারা। ঢাকায় নয়, হাসের অবস্থান ওয়াশিংটনে জানালেন প্রেস মিনিস্টার। রাষ্ট্রীয় এবং সাংবিধানিক স্বীকৃতি দেয়া হবে গণ-অভ্যুত্থানের। জুলাই ঘোষণাপত্রে প্রধান উপদেষ্টা। তারুণ্যের আকাঙ্ক্ষা অনুযায়ী নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্রে উত্তরণ। গণ-অভ্যুত্থান দিবসে উৎসবের কেন্দ্রবিন্দু মানিক মিয়া এভিনিউ। ঐক্যবদ্ধ থাকলে পূরণ হবে সব দাবি প্রত্যাশা সাধারণ মানুষের। জুলাই ঘোষণাপত্র এবং নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানালো বিএনপি। ঐকমত্যের ভিত্তিতে খুব শিগগিরই সনদ স্বাক্ষরের আশা। বাংলাদেশে যে নির্বাচন অনুষ্ঠান নিয়ে যে একটি দোদুল্যমানতা ছিল বলে অনেকে মনে করছিলেন, তাদের মধ্যে সেই দোদুল্যমানতাটা রইল না। এই ঘোষণার মধ্য দিয়ে রাষ্ট্রে রাজনৈতিক স্থিতিশীলতা আরও বেশি প্রতিষ্ঠিত হবে। হেলিকপ্টারে নয়, বোন রেহেনা সহ 3 জনকে নিয়ে শেখ হাসিনা দিল্লি পালান। বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটে ঘাঁটিতে অপেক্ষা করেন দীর্ঘ সময়। 2026 সালের ফেব্রুয়ারিতে রমজানের আগেই অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন। জাতির উদ্দেশ্যে ভাষণে এই ঘোষণা দিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ইসিকে নির্বাচন আয়োজনে চিঠি দিবে সরকার। প্রবাসীরাও এবার ভোট দেওয়ার সুযোগ পাবেন। জাতিকে আর বিভক্ত না করার জন্য সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আজকের দিনে আমি জাতির সূর্য সন্তান জুলাই শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। জুলাই গণ অভ্যুত্থানের বছর পার করার আগে নানা সময়ে নানা উৎকণ্ঠায় কাটিয়েছে দেশের মানুষ। রাজনৈতিক অঙ্গনে অন্যতম আলোচিত ছিল আগামী জাতীয় নির্বাচন বিষয়ে। সব জল্পনা কল্পনা ছাপিয়ে কয়েকটি দলের আপত্তির পরও আগামী রমজানের আগেই নির্বাচনের আয়োজনের কথা জানালেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। অবশেষে বহুল কাঙ্ক্ষিত জুলাই ঘোষণাপত্র দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানালেন, নির্বাচিত সরকার তফসিলের মাধ্যমে ছাত্র গণ অভ্যুত্থানকে দেবে রাষ্ট্রীয় এবং সাংবিধানিক স্বীকৃতি। জুলাই শহীদদের ঘোষণা দিয়েছেন জাতীয় বীর হিসেবে। হতাহতদের পরিবার পাবেন আইনি সুরক্ষা। বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্রে ডক্টর ইউনূস আরও বলেন, সংস্কার শেষে যুক্তিসঙ্গত সময়ে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আশা, সেই নির্বাচনের মধ্য দিয়েই প্রতিষ্ঠিত হবে তারুণ্যের কাঙ্ক্ষিত গণতন্ত্র। সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা সকল রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রবেশ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠান। প্রধান উপদেষ্টার জুলাই ঘোষণাপত্র এবং নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি। কথা রাখায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদও জানিয়েছে দলটি। ঐকমত্যের ভিত্তিতে খুব শিগগিরই জুলাই সনদ স্বাক্ষরিত হবে বলে আশা বিএনপির। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আগামী নির্বাচন সুষ্ঠু, অবাধ এবং বিশ্বের মধ্যে প্রশংসিত হবে। আর এই ঘোষণার মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে, ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগেও অনিশ্চয়তা কেটে যাবে বলে মত বিএনপি নেতাদের। আমরা মনে করি এই ঘোষণার মধ্য দিয়ে রাষ্ট্রে রাজনৈতিক স্থিতিশীলতা আরও বেশি প্রতিষ্ঠিত হবে এবং কোনো রকমের কোনো অনিশ্চিত পরিবেশ বা ব্যবসা বাণিজ্য বিনিয়োগে আর থাকবে না। সব কিছুই সচল হবে এবং গতিশীলতা পাবে। এর মধ্য দিয়ে বাংলাদেশে যে নির্বাচন অনুষ্ঠান নিয়ে যে একটি দোদুল্যমানতা ছিল বলে অনেকে মনে করছিলেন, তাদের মধ্যে সেই দোদুল্যমানতাটা রইল না। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের বর্ষপূর্তি আজ।
1 বছর আগে এই দিনেই শেখ হাসিনা পালিয়ে যাওয়ার যে ভিডিও দেখা যায়, তারপরও 30 মিনিটের মতো দেশের মাটিতেই ছিলেন তিনি। কেবল শেখ রেহেনা নন, সঙ্গে করে নিয়ে যান ববি সহ আরও 3 জনকে। তৎকালীন বঙ্গবন্ধু ঘাঁটি থেকে উড়াল দেয়া ঠিক আগ মুহূর্তে শেখ হাসিনার সাথে দেখা করেছিলেন তারেক সিদ্দিকী সহ গুরুত্বপূর্ণ কয়েকজন। তাদের বহনকারী ফ্লাইটের মুভমেন্টেও কোনো ভিআইপি নিরাপত্তা ছিল না। হাসিনার সেফ এক্সিট এতটাই সাধারণভাবে করা হয় যা ঘুণাক্ষরেও আঁচ করতে পারেননি এয়ার মুভমেন্টের কর্মকর্তারাও। কিভাবে, কোন পথে, কাদের হাত ধরে দেশ ছাড়তে পেরেছিলেন শেখ হাসিনা? সহকর্মী আহমেদ রেজাকে সাথে নিয়ে উত্তর খুঁজেছেন আখলাকুস সাফা। শেখ হাসিনার দেশ ছেড়ে যাওয়ার এই ভিডিও ফুটেজটি দেখেছেন সবাই। অনেকেই বলেন এটি শেখ হাসিনার পলায়নের ফুটেজ, আসলে কিন্তু তা নয়। ফুটেজটি ধারণ করা 5 আগস্ট বেলা 2:35 থেকে 40 মিনিটে। লোকেশন হযরত শাহজালাল বিমানবন্দরের পাশে কুর্মিটোলায় বিমানবাহিনীর তখনকার বঙ্গবন্ধু ঘাঁটির এয়ার মুভমেন্ট এলাকা। বিএএফ শাহীন কলেজের পাশের অফিসার্স মেস থেকে মোবাইলে এই ফুটেজ ধারণ করেছিলেন বাহিনীরই একজন। বিমানবাহিনীর MI-17 হেলিকপ্টার থেকে নেমে 4টি সুটকেস সহ গাড়িতে উঠছেন শেখ হাসিনা ও রেহানা। এরপর গাড়িতে করে যেয়ে এয়ার মুভমেন্টের ভিভিআইপি রুমে 20 মিনিট অবস্থান করেন তারা। কি হয়েছে এই 20 মিনিটে? কেনই বা সেখানে অবস্থান? জানা যায় শেষ মুহূর্তে কারো জন্য অপেক্ষা করছিলেন 2 বোন। জুলাই ঘোষণাপত্র পাঠের দিনে এনসিপির 6 শীর্ষ নেতার কক্সবাজার ভ্রমণ নিয়ে কৌতূহল দেখা দিয়েছে জনমনে। মঙ্গলবার বাংলাদেশ বিমানে নিয়মিত ফ্লাইটে বেলা 11:30টায় কক্সবাজারে অবতরণ করেন তারা। এরপর ওঠেন কক্সবাজারের ইনানি সি বিচের একটি অভিজাত হোটেলে। গুঞ্জন ওঠে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করতে গিয়েছেন তারা, যদিও এটিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন এনসিপি নেতারা। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বর্ণিল আয়োজন রাজধানীতে। ঠিক সেদিনই কক্সবাজার সফরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় 6 নেতা। কক্সবাজারের ইনানিতে একটি 5 তারকা হোটেলে ওঠেন তারা। এনসিপির দক্ষিণাঞ্চল ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাসনিম জারা ও নাসির উদ্দিন পাটোয়ারি, খালিদ সাইফুল্লাহ ও সদস্য আয়েশা খানম সেখানে যান। নির্ধারিত কোনো গাড়ির পরিবর্তে বিমানবন্দর পার্কিং এলাকা থেকে একটি মাইক্রোবাস ভাড়া করে এনসিপির 6 নেতা মেরিন ড্রাইভ দিয়ে ইনানির হোটেলে ওঠেন। আমি এদেরকে সিপালের লামা দিয়ে যাচ্ছি, সাজিদ আলম আর হাসনা আব্দুল্লাহ, নাসিরুদ্দিন পাটোয়ারি আর 2 জনের নাম আমি জানি না, বুঝছেন? এরা 5 জন, মহিলা 2 জন। এদেরকে ভাড়া দিয়ে আমি চলে যাচ্ছি। 11টার দিকে। বিভিন্ন সামাজিক মাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করতে পর্যটন নগরীতে গেছেন এনসিপির নেতারা। যদিও পরে বিষয়টিকে গুজব ও প্রোপাগান্ডা বলে যমুনা টেলিভিশনকে জানান দলটির যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। এটা গুজব, আমরা ঘুরতে আসছি, আর হলো পিটার হাসের সাথে একটা প্রোপাগান্ডা, আমরা এই বিষয়ে কিছুই জানি না।